তাহলে দেখো এই ডাটাগুলো নিয়ে আমাদের হচ্ছে এখন এটার যে ভি যেহেতু বের করতে হবে, তাহলে এই ভি বের করার জন্য আমরা এখন কোন ডাটাটা ইউজ করব? ওই যে গোলীয় তল, তাই না? এই যে এখানটা আমরা যেহেতু চোখ দিয়ে রেখেছি, হ্যাঁ, চোখ এখানটা দেওয়ার কারণে আমাদের দেখো গোলীয় তলটা এখন কোনটা? এই যে এইটা আমাদের গোলীয় তল, তাই তো? যে তলে আমরা চোখ দিয়ে রেখেছি এটা আমাদের গোলীয় তল। হ্যাঁ, তো এই গোলীয় তলটার এখন আমরা দেখো সূত্র শিখেছি না গোলীয় তলের, সেটা কি? গোলীয় তলের ক্ষেত্রে আমাদের এরকম প্রতিসরণ হলে এটি সূত্র থেকে মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু কি? মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এইবার আসো আমাদের মিউ এর ভ্যালু কি? আমি যে মিউ এর ভ্যালুটা যেটা ইউজ করতেছি এটা কি কারেক্টেড ভ্যালু? না, এই মিউ এর ভ্যালুতে একটু ভুল আছে। সেটা হচ্ছে কি দেখো, আমাদের এই মিউটা হচ্ছে কি কাচের প্রতিসরণ, অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণ। কিন্তু এখানটায় কি হচ্ছে বলতো এই মিউ এর ক্ষেত্রে? আমাদের এই যে দাগটা, এই দাগটা এখন বস্তু হিসেবে কাজ করতেছে। এখন এই বস্তু থেকে আলোটা কি হচ্ছে বলতো? এই যে এখান থেকে হয়ে আমাদের চোখটাকে আরেকটু যদি দূরে দেই, তো দেখো আমাদের হচ্ছে এই যে এই কাচ হয়ে এই জিনিসটা কি বাতাসে ঢুকতেছে না? এক্স্যাক্টলি। আমাদের কিন্তু এটা তার মানে কই থেকে কই ঢুকতেছে বলতো? আলোটা কাচের মধ্যে থেকে তোমার বাতাসে ঢুকতেছে, তারপরে আমরা হচ্ছে চোখে দেখতেছি। তো আমাদের চোখটা আছে বাতাসে আর হচ্ছে বস্তুটা আছে কাঁচে। তো কাঁচ থেকে এই আলোটা এসে আমাদের বাতাসে ঢুকে তারপর আমরা দেখতেছি। তাহলে এখানটায় যে মিউটা নিব, এই যে এই মিউটা, এটা কিন্তু নিতে হবে আলটিমেটলি কি জানো? এটা নিতে হবে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ, অর্থাৎ কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ কোনটা? জি মিউ এ। হ্যাঁ, এটা নিতে হবে। তো কাচের সাপেক্ষে আমরা যদি বায়ু প্রতিসরণ দেখো জি মিউ এ এটা নেই, তাহলে আমাদের কি করতে হবে বলতো? জি মিউ এ নিলে যে 1 বাই এ মিউ জি করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে গ্লাসের সাপেক্ষে আমাদের যখন এয়ারের প্রতিসরণ বের করব তখন এটা হবে কি উল্টা, মানে 1 বাই তোমার এয়ারের রেসপেক্টে গ্লাসের প্রতিসরণ। তো এটার ভ্যালু বসিয়ে 1 ডিভাইডেড বাই 1.5 এটা আসছে। আচ্ছা, তো এখন দেখি আমাদের এই ভ্যালুগুলো এখানে অ্যানালাইসিস করি। তো দেখো আমাদের মিউ এর ভ্যালু এখানটায় কত বসাবো? 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই ভি। তারপর হচ্ছে 1 বাই ইউ এর ভ্যালু কত বসাবো? ইউ এর ভ্যালু বসালাম তোমার 10, হ্যাঁ, 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। আর হচ্ছে এই সাইডে আমাদের যে মিউটা আছে এটার ভ্যালু কত বসাবো? ধরো এটা একটু কাজ করি, আমরা হচ্ছে এই জিনিসটাকে সেন্টিমিটারে না দিয়ে আমরা এক কাজ করি, এটাকে তোমার মিটারে নিই। কেমন? এটাকে মিটারে নিলে মনে হয় যে তোমার একটু ভালো হতে পারে, বা কিছু একটা কনফিউশন থাকলে এটা দূর হতে পারে। দেখো আমাদের 10 সেন্টিমিটার যে ভ্যালুটা আসছিল, এটাকে আমরা হচ্ছে মিটার নিলে কত হয় বলতো? 10 ডিভাইডেড বাই 100, তো তাহলে হচ্ছে 0.01 মিটার। আর হচ্ছে 5 সেন্টিমিটার কে নিলে কত হয়? 10 ডিভাইডেড বাই 100 তাহলে 0.01, শুধু 0.1 মিটার। হ্যাঁ, আর এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 100 তার মানে মাইনাস 0.05 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের a আর r এর ভ্যালু এখান থেকে বের করতে পারলাম। তো দেখি এখন আমাদের এটা মিউ এর ভ্যালু 1 ডিভাইডেড বাই 1.5 মাইনাস হচ্ছে 1, আর হচ্ছে এই রেডিয়াসটার ভ্যালু এখানে বসিয়ে দেই। রেডিয়াসটার ভ্যালু হচ্ছে তোমার কত? মাইনাস 0.05। ওকে, আচ্ছা, এটা বসালাম। এখন এটা বসানোর পরে দেখি আমাদের কি করতে হয়। আচ্ছা, এটা 1/10 আর নাই, এটা তো 1/10 এর জায়গায় কি এসে গেছে? এটা হচ্ছে 0.1। ওকে, আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই হচ্ছে তোমার v। হ্যাঁ, আর হচ্ছে কি আর হচ্ছে যেটা যখন এই সাইডে চলে যাবে তখন দেখি রেজাল্টটা কি রকম হয়। 1 ডিভাইডেড বাই 1.5 মাইনাস 1 মাইনাস হচ্ছে 0.05 মাইনাস হচ্ছে 1 ডিভাইড 1 বাই 0.1। আচ্ছা, তো এটা আমাদের এখন দেখি কত আসে ভ্যালু। তো দেখো এই যে এই টার্মটুকুর ভ্যালু আসলো আমার -10/3। যেটাকে আমরা এটা উপরে নিয়ে গেলে এভাবে তাই লিখি 1 ডিভাইডেড বাই 1.5 বাই v। এটা শুনে যে v এর টার্মটা আসলো কত? -10/3। তো এখন দেখো আমরা এখান থেকে v সমান কি লিখতে পারি? দেখো তো v টা যদি এই সাইডে চলে যায় তাহলে হচ্ছে এই যে 1 ডিভাইডেড বাই 1.5 ইনটু, মানে এটা উল্টে যাবে, তাহলে হচ্ছে -3/10 হয়। আচ্ছা, -3/10 দেখি এটার ভ্যালু এখন কত আসে আমাদের। তো দেখো এটার ভ্যালু আমি যেটা পেলাম সেটা হচ্ছে -0.2। তাহলে এখান থেকে আমি v ভ্যালু পেলাম কত? -0.2। আচ্ছা, -0.2 এটা আসার অর্থ কি? এটা আমরা একটু দেখব। তাহলে -0.2 আলটিমেটলি কি বুঝে বলো তো?
সেন্টিমিটারে, এটা তো মিটারে আসলে -0.2 মিটার, তো এটাকে 100 দ্বারা গুণ দিলে আমরা কি সেন্টিমিটারে পাবো, তো সেন্টিমিটারের ভ্যালু আসবে কত দেখো -20 সেন্টিমিটার। ওকে, তো এই -20 সেন্টিমিটার হওয়ার অর্থ কি, এটা কি আমাদের বুঝায় দেখো, আমাদের এটা বুঝাচ্ছে যে দেখো আমাদের এই যে এইটুকু কত ছিল, এইটুকু ছিল আমাদের 10 সেন্টিমিটার, তাই না? তার মানে এটা হওয়ার অর্থ হচ্ছে তোমার এই -20 সেন্টিমিটার হওয়ার অর্থ প্রথমত হচ্ছে এটা হবে অবাস্তব, এবং আমাদের এই যে দেখো এইটা এখন আমাদের গোলীয় লেন্স না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখনকার গোলীয় তল, যে গোলীয় লেন্স, হ্যাঁ এই গোলীয় লেন্স থেকে এটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার সামনে ফর্ম করবে। ওকে, তাহলে এখন এই 20 সেন্টিমিটারটা দেখো তো কোথায় হবে, এখান থেকে আরো সামনে, তাই না? তাহলে কিন্তু এটাকে আমরা দেখো এই পয়েন্টে দেখবো, হ্যাঁ গোলীয় তল যেটা আমরা দেখতে চাচ্ছি এটাকে আমরা এই যে এখানটায় দেখবো। তাহলে দেখো এখানটায় আঁকছিলাম বিন্দু, কিন্তু এটাকে আমরা আরো দূরে, অর্থাৎ হচ্ছে যেটা 20 সেন্টিমিটার দূরে এই পয়েন্টে এটাকে দেখতে পারবো। তো খেয়াল করো এইভাবে হচ্ছে আমাদের এই যে বিম্বটা হবে এটা আবার কি টাইপের হবে বলতো, এটা হবে তোমার অবাস্তব টাইপের বিম্ব, হ্যাঁ। তো এই কারণে হচ্ছে দেখো এই যে গোলীয় তলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি বলো, এই যে বিম্বটাকে দেখতে পারতেছি, এই বিম্বটা আমাদের হচ্ছে অবাস্তব টাইপের, এবং এটার অবস্থান কত দূরে হচ্ছে বলতো, এটার অবস্থান হচ্ছে আমাদের তোমার এই 20 সেন্টিমিটার দূরে। আমরা তারপর ওইটা আমাদের হিসাব নিকাশ একবার খেয়াল করি, দেখি আমাদের সবকিছু ঠিক ডাটা দিয়েছে কিনা, হ্যাঁ দেখি আমাদের 1 divided by 1.5 minus 1 divided by minus 0.05, so is 1 divided by 0.1, আচ্ছা -10/3, এখন হচ্ছে ভিটাকে ওই সাইডে নিলে আমাদের হচ্ছে -10/3 নিচে নেমে যায়, তাহলে হচ্ছে এটা উল্টা হলে আবার 3/10, হ্যাঁ তো দেখো আমাদের ঠিকই আছে ভ্যালু, আমাদের ভ্যালু আসে দেখো 0.2, তাহলে এই যে ভি ভ্যালু আমাদের 0.2, সেটা বোঝাচ্ছে আমাদের এই যে গোলীয় তলটা আছে, এই গোলীয় তল থেকে আরো 20 সেন্টিমিটার সামনে এই পয়েন্টটাতে আমাদের দেখো এই যে পয়েন্টটা ছিল ওইটার বিম্ব আমরা দেখতে পারবো, এবং বিম্বটা হবে কি রকম দেখো আমাদের অবাস্তব। তাহলে দেখো আমরা এইভাবে হচ্ছে আমাদের এই ইয়াগুলো কিন্তু বের করে ফেলতে পারি, যে বিম্বের অবস্থানটা আমরা কিন্তু এইভাবে দেখো দেখাতে পারি। তো এটা আমাদের এই টাইপের ম্যাথটা কিভাবে করবো ওটা কিন্তু দেখো বুঝতে